নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কালারফুল লুচির একটি রেসিপি নিয়ে। তবে এই লুচিটি ময়দা দিয়ে আমি করিনি, ময়দা ছাড়াই এই লুচির রেসিপি আমি তৈরি করেছি। সাথে নিয়েছি বেগুন ভাজা। তবে বেগুন ভাজার রেসিপিটি আপনাদের আমি দেখাবো না, শুধুমাত্র লুচি তৈরি করার রেসিপিটি আমি দেখাবো। এই কালার তৈরি করার জন্য নিয়েছি আমি বিটরুট। বিটরুট আমি খোসা পরিষ্কার করে ধুয়ে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে একটু জল দিয়ে পেস্ট করে তার যে রস হবে সেই রস দিয়ে কিন্তু আমি এই আটাটা মাখবো। ময়দার লুচি খেলে অনেক সময় পেট ফোলে, গ্যাস অম্বল হয়, কিন্তু আটা দিয়ে যদি লুচি খাওয়া যায় তাহলে কিন্তু গ্যাস অম্বল হয় না। বাঙালি মাত্রেই আমরা লুচি কম বেশি সবাই তৈরি করি প্রত্যেকের বাড়িতে, এবং ময়দা দিয়েই করা হয়। চিনি দিয়ে দিলাম এক চামচ মতো, মানে সামান্য লবণ দিলাম। এইবার দেব তেল। আমরা লুচি তৈরি করার আগে কি করি, ময়াম দিই। এইবার 1 টেবিল চামচ মতো আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নেব এবং সুন্দর করে ময়াম দিয়ে নেব। যতক্ষণ না আটাটা খুব ভালো সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ময়াম দিতে থাকব। অন্যদিকে বিটরুটটা কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রস করে নিয়েছি, জল দিয়েই পেস্ট করেছি যাতে একটা পাতলা রস তৈরি হয়। এই রসটা দিয়ে এবার আমি ময়াম দেওয়া হয়ে গেছে, এবার মেখে নেব। অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, একবারে পুরোটা ঢেলে দিলে চলবে না, কারণ অল্প অল্প করে দেব আর মাখবো। মানে খুব একটা নরমও নয় শক্তও নয়, এরকম একটা ডো আমাকে তৈরি করতে হবে। যতটা লাগবে ততটাই অল্প অল্প করে দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি ময়দা দিয়ে করিনি, আটা দিয়েই তৈরি করেছি। ময়দার থেকে আটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর, সেই জন্য অল্প অল্প করে দিয়ে আমি একটি ডো তৈরি করব। লুচিটি কিন্তু লুচিগুলো খেতে খুব ভালো হয়েছিল, মিষ্টি মিষ্টি লেগেছিল, কারণ যেহেতু বিট এমনিতেও মিষ্টি, বিটের রস রয়েছে, তাছাড়া আমি একটু চিনিও অ্যাড করেছি। লুচির মধ্যে আমরা স্বাভাবিকভাবে একটু চিনি আর লবণ অ্যাড করে থাকি। দেখুন সুন্দর একটা কালারফুল ডো তৈরি হয়েছে আটার, দেখেছেন? এটা আমি খানিকক্ষণ রেস্টে রেখে দেব। দেখুন একদম নরম সুন্দর একটা ডো তৈরি হয়েছে। ঠিক এই রকম একটা ডো তৈরি করতে হবে। তো আমি ছোট ছোট করে এরপরে কি করব, লেচি তৈরি করব। দেখুন আমি ছোট্ট ছোট্ট করে লেচি তৈরি করে নিচ্ছি। অফ ক্যামেরাতেই আমি রেস্টে রেখে দিয়েছিলাম ময়দা বা আটা যেটা মেখেছি আমি। আটা দিয়ে লুচি কিন্তু ভীষণ নরম হয় আর সফট হয়, খেতেও ভালো, খেলে কিন্তু কোনো অসুখ করে না। আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখুন, বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এই অনুরোধ রইল। দেখুন কত সুন্দর কালারফুল আটাটা মাখা হয়েছে। লুচি কিন্তু খুব সুন্দর দেখতে হবে। দেখবেন লুচিটা যখন ভাজবো একেবারে পার্পেল কালারের লুচি, খেতেও অসম্ভব ভালো হয়েছিল। আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখন শীতকাল, তাই বিট, গাজর, বিভিন্ন রকমের সবজি আমরা বাজারে একদম অ্যাভেলেবেল পেয়ে থাকি। তাই এই সমস্ত সবজি দিয়ে যদি আমরা লুচি, পরোটা এ সমস্ত তৈরি করে থাকি তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। যারা সবজি খেতে চান না তাদের সবজিও খাওয়া হয়ে যায়, এর মধ্যে দিয়ে সবজিটাও খাওয়া হয়ে যায়। তাই এইভাবে যদি আমরা
লুচি কিংবা পরোটা যাই করে থাকি না কেন, কালারফুল দেখতে কিন্তু সুন্দর হয়, খেতেও অসম্ভব ভালো এবং স্বাস্থ্যকরও বটে। আমার লেচিগুলি ঠিক এই রকম করে নিয়েছি। যেহেতু আটা, তাই একটু বেশি সফট হয়ে গেছে। এই রকমভাবে লেচি কেটে নিতে হবে। আমি হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপটা লেচি কেটে নিচ্ছি, গোল করে নিচ্ছি হাতের সাহায্যে। পরে কিন্তু আমি কিচেন স্ল্যাবের মধ্যে এই লুচিগুলো বেলে নেব। অন্যদিকে কিন্তু আমি তেল কিন্তু বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। সমস্ত লেচিগুলোই আমার তৈরি করা হয়ে গেছে। এবারে কিচেন স্ল্যাবের মধ্যে আমি বেলে নেব। একটু সামান্য তেল আমি অফ ক্যামেরাতে বেলনিটার মধ্যে আর কি লাগিয়ে নিয়েছি, আর স্ল্যাবের মধ্যে একটু তেল আমি লাগিয়ে নিয়েছি। স্ল্যাবের মধ্যে লুচি বেলতে কিন্তু বেশ সুবিধা আছে, হয়ও তাড়াতাড়ি। এই রকম করে আমি সমস্ত লুচিগুলো বেলে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি লুচিগুলো বেলা। নতুন রাঁধুনিদের জন্য কিন্তু, বা যারা নতুন বউ হয়ে আসেন, তাদের জন্য এই ধরনের রেসিপিগুলো কিন্তু ভীষণ উপকার দেয়। লুচিগুলো আমি সব প্রায় বেলে নেব, তারপরে একটা একটা করে ভাজবো। আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি। স্ল্যাবের মধ্যে লুচি বেলতে কিন্তু ভীষণ সুবিধা, অথবা চপবোর্ডের মধ্যে। একটু বেশি জায়গা হলে ভালো হয়, এই আর কি। 3খানা লুচি আমি আপনাদের বেলা দেখিয়ে দিলাম। এইরকমভাবে আমি সবগুলো লুচি কিন্তু বেলে নেব। দেখুন, সবগুলো লুচি বেলে কিন্তু এবার আমি তেল কিন্তু ভাজতে শুরু করব। তেল অলরেডি গরম হয়ে গেছে, আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। এইবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিয়েছি আমি। এবার লুচি দেখুন কত সুন্দর লুচি তৈরি হচ্ছে, একদম ফুলকো লুচি। দুর্দান্ত টেস্টি হয়েছিল এই লুচিগুলো খেতে। দেখুন কত সুন্দর হচ্ছে এক একটা লুচি, অসম্ভব ভালো হয়েছিল খেতে। বন্ধুদের কাছে অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর করে ফুলছে, দেখেছেন? আর খাস্তাও হয়েছিল লুচিগুলো, ভীষণ সুন্দর খাস্তা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। আমি আটা দিয়ে করেছি, যেহেতু আটা দিয়ে করলে কোনো অসুখ করে না, সেই জন্য। এইভাবে সব লুচিগুলো আমি একই রকমভাবে বেলে এবং ভেজে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন বন্ধু, তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর একদম ফুলকো ফুলকো লুচি তৈরি হচ্ছে এক একটা। এই রকমভাবে আমি সমস্ত লুচিগুলোই কিন্তু ভেজে তুলে নেব। আর সাথে করেছিলাম বেগুন ভাজা। বেগুন ভাজার রেসিপি আর আপনাদের দেখালাম না। বেগুন ভাজা আমরা সবাই ভাজতে জানি, তাই বেগুন ভাজাটা আর দেখালাম না। আরেকদিন আপনাদের অন্যরকমভাবে আমি বেগুন ভাজার রেসিপি দেখাবো। দেখুন কত সুন্দর লুচি তৈরি হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধু, তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন কত সুন্দর লুচি তৈরি হয়েছে, একদম সফট অথচ ফুলকো লেয়ার হয়েছে লুচির মধ্যে, খেতেও অসম্ভব ভালো হয়েছিল।
বাড়িতে আপনারা একবার তৈরি করবেন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন নতুন নতুন রেসিপির জন্য। ধন্যবাদ সকলকে।